যাদেরকে রাস্তাঘাটে দেখাই যেত না, তোরাই যেত না, সবাই তো ভাবছিল যে জামাত সালামটা হয়ে। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলবো, তো আপনারা আমাদের পাশে থাকবেন। জামাত ইসলামী এমন এক সংগঠন, যদি গভীর সমুদ্রের মধ্যে আমাদের বিশেষ করে আমরা সেখানে ইসলামের জন্য কাজ করবো। যদি আমাদেরকে আকাশে পাঠিয়ে দেওয়া হয়, আল্লাহর মধ্যে মেয়েও আমরা ইসলামের জন্য কাজ করবো। আমাদেরকে যদি টাকা বানানো জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, সেখানেও আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আগামী বাংলাদেশ ও ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আল কুরআনের বাংলাদেশ। এইসব চিন্তা কথা বলে আমি আমার সন্তুষ্ট চেষ্টা করছি। আমার তো বিদ্যালয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি সাবেক ছাত্র নেতা জনাব আমির হোসেন ভাইকে। এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সাংবাদিক নেতা হাসপাতাল গ্রামের কৃষি সন্তান জনাব রেজাউল করিম শাহীমুল্লাহ। জনাব রেজাউল করিম শাহীমুল্লাহকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। আজকে আমি আয়োজিত সম্মানিত আমি অধ্যাপক আবির ভূঁইয়া, উপস্থিত আছেন পশ্চিম জেলার সম্মানিত সেক্রেটারি জামুল হক সরকার এবং চব্বিশ পরগনা কেন্দ্রীয় সদস্য ও আমিরগঞ্জ ইউনিয়নের আগামী নির্বাচনের সম্মানিত প্রার্থী উপস্থিত স্থানীয় জামাত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই প্রোগ্রামটি এখানে দুইটা কথা হয়েছে 5ই আগস্টের পর। আলহামদুলিল্লাহ যে আমরা অনেক বছর পর আমরা এই উন্মুক্ত পরিবেশে সরকার প্রতিষ্ঠান করতে নেতৃত্বে পারছি। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা ইসলামের সিদ্ধান্ত মানি না, এটা আল্লাহ মেনে নেবেন না। পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রেই ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম গণতান্ত্রিক পদ্ধতিতে ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহ আল কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা আমাদের প্রত্যেক মুসলমানের উপর ইমানি দায়িত্ব। আমরা মুসলমানরা কিন্তু আছি যারা মসজিদে গিয়ে জান্নাত কামনা করি, অন্তর বাইরে এসে নেতৃত্বে কায়েমের চেষ্টা করি, ইসলামী রাজনীতির বিরোধিতা করি। এটা কি আমাদের মুসলমানের পরিচয়? অবশ্যই না। আমরা মুসলমান, আমরা মসজিদেও জান্নাত কামনা করতে হবে, সমাজে, পরিবারে, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাহলে আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করা সম্পন্ন হবে। অন্যথায় আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম আমাদের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বত্র